তো চলো আমি তোমাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ভাত করলার পুরের। তো দেখো এখানে ভাত করলা বয়েল বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। এবার এগুলি সব কিছুকে ভালো মতন একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো পেস্ট হয়েও গেছে। তো এবার সেদ্ধ করা ভাত করলাগুলি থেকে এইভাবে গুটিগুলি বার করে নেব। তো এই যে দেখো বার হয়েও গেছে। তো এবার এগুলিকেও ভালো মতন পেস্ট করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে। তো ওইখানে আমি তোমরা সরষে অ্যাড করতে পারো, বাট আমি করলাম না। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো ওইখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তোমরা না দিলেও পারো, অপশন। আর এখানে বাকি যে মশলাগুলি ছিল সেগুলি সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে ভালো মতন পুরো টানিয়ে নেব যাতে জল জল ভাবটা না থাকে। তো ওই যে দেখো এরকম হয়ে গেলে এটা রেডি হয়ে যাবে। তো এবার এখানে বেসন নিয়েছি, আর এখানে একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দেব, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে এটাকে অল্প জল দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নেব, কোনো দানা দানা ভাব না থাকে। এবার তেলটা গরম করে নেব, আর এখানে যে মশলাটা রেখেছিলাম সেটা এই ভাত করলাটার মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে ফিলিংটা ভরে নিতে লাগবে। এবার একে একে আমি সবগুলিও ভরে নেব। এবার যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা মধ্যে দিয়ে এই ভাত করলার পুরো মুখের জায়গাটার মধ্যে ভালো মতন লাগিয়ে নেব। লাগিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। এভাবে করে আমি বাকিগুলোও করে নিচ্ছি। বাস এবার গরম তেল দিয়ে ভালো মতন দুনো পিঠ লাল লাল করে ভেজে নিলে রেডি আমাদের রেসিপি। তো কেমন লেগেছে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।